নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আবার একটা নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে করে দেখাবো ডিম আলুর চপ। ডিম আলুর চপ তো তোমরা অনেকভাবে খেয়েছো, তবে আজকে একটু নতুন ধরনের ডিম আলুর চপ বানাতে চলেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুব ভালো লাগবে তোমাদের কাছে। তা আমি কয়েকদিন একটু অসুবিধার কারণে ভিডিও দিতে পারিনি, আবার নতুন করে প্রত্যেক দিন ভিডিও দেব। অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে থেকো, পাশে থেকো। চলো শুরু করে দিই আজকের রেসিপি। এখানে আমি সেদ্ধ আলু নিয়েছি দুটো। সেদ্ধ আলুগুলোকে ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। তোমরা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারো। আর নিয়ে নিয়েছি 3টে সেদ্ধ ডিম। ডিমটা আগে থেকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, যাতে চপটা ঝটপট বানিয়ে নেওয়া যায়। এবার আমি গ্রেটারের সাহায্যে ডিমটাকে ভালো করে গ্রেট করে নেব। তোমরা তো ডিমকে অনেকভাবে কিন্তু টুকরো করে কেটে বা গোটা ডিম দিয়েও কিন্তু চপ তৈরি করে খেয়েছো, তবে আজকের ডিমটা আমি এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে তৈরি করব। এই ডিমের চপটাও কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই তোমরা পুরো রেসিপিটি দেখার পর একদিন হলেও বাড়িতে বানিয়ে খেও, খুব ভালো লাগবে। 3টে ডিম কিন্তু আমি একইভাবে পুরোটাই কিন্তু গ্রেট করে নিয়েছি। এবার গ্রেট করে রাখা আলুর মধ্যে বা ম্যাশ করে রাখা আলুর মধ্যে সমস্ত ডিমটা, যেখানে গ্রেট করে রেখেছি ডিমটা দিয়ে দিলাম এখানে। তোমরা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়েও নিতে পারো। তোমরা 3টে ডিমের বদলে 2টো ডিম দিয়েও করতে পারো। আমি এখানে বলবো তোমাদের আলুর পরিমাণ একটু বেশি দেবে। ডিমের থেকে আলুর পরিমাণটা একটু বেশি দেবে, বানাতে কিন্তু খুব ভালো হয়। তবে আমারটাও ভালো হয়েছিল, তবে আমার এখানে ডিমের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আলুর তুলনায়, তাই অবশ্যই আলুটা একটু বেশি দেবে। আর এখানে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিয়েছি একটু লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে যত ছোট ছোট করে কেটে নেবে খুব ভালো হবে তাহলে চপটা বানানোর জন্য। দিয়ে দিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটু সুন্দর রং আসার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে একটু ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, যদি হাতের কাছে থাকে তো অবশ্যই দেবে, আর দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি শাহি গরম মশলাটা ব্যবহার করেছি। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তাহলে খুব ভালো হবে। পরে আমি হাত লাগাবো, তবে আগে চামচ দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। একটা ছোট কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আমি ভালো করে পেঁয়াজ সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবে পেঁয়াজের লেয়ারগুলো যেন খুব সুন্দর ছেড়ে যায়। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বসও বলতে পারো। এবার আমি হাত দিয়ে সবগুলোকে ভালো করে একটু মেখে নিচ্ছি। আলু সমস্ত কিছুকে খুব ভালো করে এবার একটু হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। তাতে কি হবে, চপগুলো তৈরি করতে ভীষণ সুবিধা হবে। মাখাটা এখানে হয়ে গেছে, তবে এখানে আগে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি অল্প একটু ময়দা, ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা একদম ঘন হবে না, আবার একদম পাতলাও হবে না। আমি এখানে এর জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ময়দার কোনো বড় ডেলা অংশ না থাকে। তাই খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর ময়দার ব্যাটারে অবশ্যই কোটিং করতে হবে, তাহলে চপগুলো খুব সুন্দর তৈরি হবে। তাই এবার হাতটা ভালো করে ধুয়ে হাতে একটু তেল মেখে নিয়েছি, তাহলে চপগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। হাতের মধ্যে অল্প একটুখানি নিয়েছি, নিয়ে এইভাবে একটু চ্যাপটা করে নেব বা টিকিয়া শেপ করে নিতে হবে প্রথমে। আর আঙুল দিয়ে এইভাবে মাঝখানে একটু এখানে গর্ত মতন করে নিতে হবে। তাতে দেখো খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে। প্রথম দিকে একটু ভেঙে গেল, পরে হাত দিয়ে কিন্তু ভালো করে একটু সেট করে নিলে এটা কিন্তু আর খুলবে না।
তা যেহেতু আমি এখানে একটু ডিমের পরিমাণটা বেশি হয়ে গেছিলো আলুর থেকে, সেই কারণে চপগুলো বানাতে একটু অসুবিধা হয়েছিল। তবে তোমরা কিন্তু এখানে ডিমের থেকে আলুর পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে চপগুলো খুব সুন্দর তৈরি হয়ে যাবে। তাও দেখো আমি এখানে সবগুলো ভালো করে আমি এখানে শেপ দিয়ে নিয়েছি। এবার প্রথমে ময়দার ঘোলের মধ্যে কোটিং করে নেব। ময়দার ঘোলের মধ্যে ভালো করে কোটিং করে নিয়েছি। এবার ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তাতে কিন্তু চপগুলো খেতে দারুণ লাগবে, ওপরটা বেশ সুন্দর একটু মুচমুচে তৈরি হবে। এইভাবে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোটিং করে নিতে হবে। তবে এখানে যদি বা ফুটোটা যদি একটু বন্ধ হয়ে যায়, তোমরা চাইলে চামচের মানে ডানটা দিয়েও কিন্তু বা আঙুল দিয়েও কিন্তু এই জায়গাটা কিন্তু আবার ঠিক করে নিতে পারবে। তো দেখো এভাবে আঙুল দিয়েও কিন্তু ঠিক করে নেওয়া যাবে। একটা কিন্তু আমার রেডি হয়ে গেল চপ। এইভাবে কিন্তু আমি আরও একটা চপ তোমাদের রেডি করে দেখাচ্ছি। প্রথমে আবারও কিন্তু একটু ময়দার ঘোলের মধ্যে একটুখানি কোটিং করে নিলাম। এবার ওপরে দিয়ে দেব ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস দিয়ে খুব সুন্দর করে কোটিং করে নেব। যত ভালো করে একটু চেপে চেপে কোটিংটা করা যায়, কারণ তেলে ভাজার সময় অনেকটাই কিন্তু বিস্কুটের বা ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু ছেড়ে যায়, তাই ভালো করে একটু কোটিং করে নিলে ভীষণই ভালো হয়। তা দেখো আমি কিন্তু এভাবে চামচ দিয়েও কিন্তু মাঝখানটা কিন্তু একটু ছাড়িয়ে দিলাম, তাতে খুব সুন্দর ডিজাইনটা কিন্তু বোঝা যাবে। এইভাবে কিন্তু আমি সমস্ত চপগুলো বানিয়ে নিয়েছিলাম প্রথমে। এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে আগে থেকে ভালো করে তেল গরম করতে বসিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার 4টে চপ কিন্তু আমি এখানে ছেড়ে দিয়েছি। যতক্ষণ না নিচটা একটু ভালো ভাজা হচ্ছে ততক্ষণ একটু অপেক্ষা করতে হবে। নিচের দিকটা যখন একটু শক্ত হয়ে আসবে এবং ভাজা হবে, তারপরে কিন্তু আমাদের চপগুলোকে উল্টে দিতে হবে। তো দেখো এখানে আমি একটা দিক যখন একটু ভাজা হয়েছে তখন চপগুলোকে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আর এইভাবে কিন্তু 2-3 বার উল্টে ভালো করে লাল লাল করে কিন্তু আমি চপগুলোকে ভেজে নেব। তাতে দেখো চপগুলোকে খুব সুন্দর করে রং ধরিয়ে কিন্তু ভেজে নিয়েছি। আর চপগুলো কিন্তু দারুণ লাগে কিন্তু এইভাবে বানিয়ে খেলে। ডিম আলু চপ তো তোমরা অনেকভাবেই খেয়েছো, তবে অবশ্যই একবার হলো এইভাবে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর অবশ্যই তোমরা কিন্তু আলুর পরিমাণটা একটু বেশি দেবে ডিমের তুলনায়, বারবার বলছি বন্ধুরা, কারণ আমি চাই না তোমাদেরও কিন্তু খারাপ হোক চপ বানাতে গিয়ে বা কোনো অসুবিধায় পড়ো তোমরা, তাই অবশ্যই আলুর পরিমাণটা একটু বেশি দেবে, খুব সহজেই বানিয়ে নিতে পারবে। তা দেখো আমি এখানে চপগুলো নামিয়ে নিয়েছি প্লেটে। আর ওপরটা এতটাই মুচমুচে লাগে খেতে, যেহেতু ওপরে ব্রেড ক্রাম্বস দেওয়া আছে আর ওপরে যে আর ভেতরে যে এখানে ডিম আলুর যে পুরটা রয়েছে, দারুণ লাগে বন্ধুরা খেতে। খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। অবশ্যই বাড়িতে বানাবে, বা তোমাদের বাড়িতে কোনো অতিথি আসলেও তাদেরকেও কিন্তু ঝটপট বাইরে থেকে কোনো চপ সিঙ্গারা না এনে বাড়িতেই বানিয়ে খাওয়াতে পারবে। তা আজকের এই ডিম আলু চপের রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না, কিন্তু তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো। তো ভালো যদি একটু লাগে, মনে হয় একটু ভালো লেগেছে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। রেসিপিটা আরও অন্যান্য বন্ধু, নিজেদের ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তার জন্য বেল বটনটা অবশ্যই অল করে রেখো। আমার সমস্ত বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার সাথে পাশে থাকার জন্য।